হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা ডাব্লিউবিপিএসসি জিওগ্রাফি থেকে প্র্যাকটিস সেট 7 নাম্বার প্র্যাকটিস সেট স্টার্ট করছি। তো চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে সিকিমে কি বলা হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে ডুয়ার্স, নেক্সট দেখো আছে তরাই, নেক্সট অপশন সি দেখো ভাবর, এন্ড লাস্ট অপশন দেখো আছে কাদার। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাচ্ছে ডুয়ার্স, অপশন এ হবে সঠিক উত্তর। তো ডুয়ার্স কি হয়? তিস্তা নদীর পূর্ব দিকের হিমালয়ের পাদদেশীয় অঞ্চলকে, যেমন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সংলগ্ন যে সমস্ত অঞ্চল রয়েছে, তো সেই জায়গাগুলোকে কিন্তু ডুয়ার্স বলা হচ্ছে। তো এই ডুয়ার্স শব্দের অর্থ কিন্তু হচ্ছে দরজা। এটি ভুটান ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর প্রবেশদ্বার। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জানবো। নেক্সট কি আছে আমাদের তরাই, অপশন বি। এটি কি? তিস্তা নদীর পশ্চিম দিকের হিমালয়ের পাদদেশীয় স্যাঁতসেঁতে আর্দ্র ও অরণ্যাবৃত অঞ্চল, যেটা দার্জিলিং। তো তরাই কথার অর্থ কিন্তু হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি। নেক্সট দেখো আছে ভাবর, অপশন সি। তো হিমালয়ের পাদদেশে নদীবাহিত যে সমস্ত নুড়ি পাথর ও বালি সঞ্চিত হয়ে যে সচিত্র ও শুষ্ক ভূমিরূপ তৈরি করেছে, তাকে কিন্তু ভাবর বলা হচ্ছে। নেক্সট দেখো আছে খাদার। তো এটি কি? খাদার কিন্তু উত্তর ভারতের সমভূমিতে নদীর তীরবর্তী নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে বলা হয় খাদার। চলো তো নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের কোন মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়? অপশন এ দেখো আছে মালব মালভূমি। তো এটি কি? এটি কিন্তু প্রধানত আগ্নেয়গিরি লাভা দ্বারা গঠিত হয়েছে এবং এখানে কিন্তু উর্বর কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। নেক্সট দেখো আছে ছোটনাগপুর মালভূমি। তো এখানে কিন্তু কয়লা, লোহা বা অভ্র বক্সাইড প্রভৃতি যে সমস্ত খনিজ সম্পদ রয়েছে, তো সেগুলো সমৃদ্ধ হওয়ার জন্য কিন্তু একে ভারতের খনিজ ভান্ডার বলা হয়ে থাকে এবং ভারতের রুরও কিন্তু বলা হয়। তো ছোটনাগপুরই হয়ে যাচ্ছে তাহলে সঠিক উত্তর। তবে আমরা নেক্সট একটু ব্যাখ্যা জেনে নেব দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে। এটি ভারতের বৃহত্তম মালভূমি, যা উপদ্বীপীয় ভারতের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে মেঘালয় মালভূমি। তো এটি কিন্তু মূলত দাক্ষিণাত্য মালভূমির একটি বিচ্ছিন্ন অংশ, যা গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড় নিয়ে গঠিত। চেরাপুঞ্জি ও মৌসিনরামও কিন্তু এখানেই অবস্থিত। নেক্সট, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? অপশন এ দেখো আছে হলদিয়া, নেক্সট দেখো ট্রম্বে, ডিগবয়, অ্যান্ড লাস্ট অপশন দেখো মথুরা। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে ডিগবয়, অপশন সি। আসামের ডিগবয় কিন্তু ভারতের তথা এশিয়ার প্রাচীনতম তৈল খনি এবং তৈল শোধনাগার, যেটা কিন্তু প্রথম চালু হয়েছিল 1901 সালে। 1901 সালে কিন্তু প্রথম চালু হয়েছিল। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন কি আছে হলদিয়া। এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত একটি আধুনিক তৈল শোধনাগার। নেক্সট দেখো আছে ট্রম্বে। তো এটি কি? এটি কিন্তু মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে অবস্থিত। এখানে সার কারখানা ও পারমাণবিক গবেষণাগার কেন্দ্র রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে মথুরা, অপশন ডি। তো এটি কি? মথুরা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত একটি ভারতের অন্যতম বৃহৎ তৈল শোধনাগার, যেটা কিন্তু তাজমহলের দূষণের অন্যতম কারণ হিসেবে এটি চর্চিত হয়। তো চলো নেক্সট দেখে নেবো আমরা, ভারতের সবচেয়ে বড় হ্রদ আয়তনে কোনটি? তো অপশন এ দেখো আছে চিল্কা, নেক্সট দেখো উলার, ভেম্বানাথ, অ্যান্ড লাস্ট অপশন দেখো ডাল। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে চিল্কা, অপশন এ। তো এটি কিন্তু ওড়িশায় অবস্থিত। এটি ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ, যেটা কিন্তু লেগুন। তো নেক্সট কি আছে দেখো আমাদের উলার। এটি কি? জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম স্বাদু বা মিষ্টি জলের হ্রদ। নেক্সট দেখো আছে ভেম্বানাথ, অপশন সি। তো এটি কিন্তু কেরালার ভেম্বানাথ হচ্ছে ভারতের দীর্ঘতম হ্রদ। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে ডাল হ্রদ। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি বিখ্যাত ও সুন্দর মিষ্টি জলের হ্রদ, যা কিন্তু জুয়েল ইন দ্য ক্রাউন অফ কাশ্মীর নামে পরিচিত। চলো নেক্সট দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ফার্স্ট অপশন দেখো আছে আনাইমুদি। এটি কিন্তু আনাইমালাই পর্বতে অবস্থিত। আনাইমুদি হলো কিন্তু সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো যার উচ্চতা রয়েছে কিন্তু 2695 মিটার। কত বললাম না? 2695 মিটার কিন্তু এর উচ্চতা রয়েছে। নেক্সট দেখো আছে দোদা বেতা। এটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। তো যার উচ্চতা রয়েছে কিন্তু এটা মোটামুটি 2600 বা 2637 মিটার মতো এটি উচ্চতা রয়েছে। নেক্সট দেখো আছে কলসুবাই। তো এটি কি? এটি কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি পর্বতের একটি শৃঙ্গ এবং মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ।
অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে মহেন্দ্রগিরি, এটি পূর্বঘাট পর্বতমালার অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং উঁচু একটি শৃঙ্গ, যেটা কিন্তু ওড়িশা রাজ্যে অবস্থিত। চলো নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে গম উৎপাদনে প্রথম? অপশন এ দেখো পাঞ্জাব, নেক্সট দেখো উত্তরপ্রদেশ, হরিয়ানা, অ্যান্ড লাস্ট অপশন দেখো মধ্যপ্রদেশ। দেখো তো তোমাদের আগের কোশ্চেন, সরি 5 নম্বর কোশ্চেনের আনসার কিন্তু হয়ে যাবে দোদা বেতা, অপশন বি কিন্তু কারেক্ট আনসার। তো চলো নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে গম উৎপাদনে প্রথম? তো এটি কিন্তু সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তো মোট গম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান কিন্তু অধিকার করেছে। ফার্স্ট অপশন দেখো আছে পাঞ্জাব, গম উৎপাদনে ভারতের মধ্যে দ্বিতীয়, তবে হেক্টর প্রতি গম উৎপাদনে কিন্তু পাঞ্জাব প্রথম স্থানে রয়েছে। একে ভারতের রুটির ঝুড়ি বলা হয়। নেক্সট দেখো আছে হরিয়ানা, অপশন সি, গম উৎপাদনে এটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজ্য, যেটা কিন্তু তৃতীয় বা চতুর্থ স্থানে থাকে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে মধ্যপ্রদেশ, তো এটি কিন্তু গম উৎপাদনে এটিও অন্যতম বৃহৎ রাজ্য, বিশেষ করে এখানকার সরাবতী গম কিন্তু বিশেষ বিখ্যাত। নেক্সট কোশ্চেন, ভারতের কোন উপকূল রেখা মালাবার উপকূল নামে পরিচিত? তো ফার্স্ট অপশন দেখো আছে তামিলনাড়ু উপকূল, এটি কি? এটি কিন্তু করমণ্ডল উপকূল নামে পরিচিত, যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। তো নেক্সট কি আছে দেখো কেরালা উপকূল, অপশন বি, তো এটি কি হয়? এটি কিন্তু মালাবার উপকূল নামে পরিচিত, এই উপকূলে কয়াল বা উপহ্রদ দেখা যায়, তো এটি কিন্তু হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো আছে কর্ণাটক, এটা কিন্তু কানাডা উপকূল বা কর্ণাটক উপকূল বলা হয়। আর মহারাষ্ট্র উপকূল, এটি কিন্তু মহারাষ্ট্র ও গোয়ার উপকূল ভাগ একত্রে কঙ্কন উপকূল নামে পরিচিত। নেক্সট দেখো শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে কি বলে? ফার্স্ট অপশন দেখো আছে দুন, তো এটি কিন্তু শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাগুলিকে দুন বলা হয়, যেমন দেরাদুন হচ্ছে বৃহত্তম দুন, তো এটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তবে আমরা বাকি অপশনের ব্যাখ্যাও একটু জানবো। নেক্সট দেখো আছে কয়াল, তো কেরালার মালাবার উপকূলে অবস্থিত লবণাক্ত জলের উপহ্রদ গুলিকে স্থানীয় ভাষায় কিন্তু কয়াল বলে, যেমন ভেম্বানাথ কয়াল। নেক্সট তাল, উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয় অঞ্চলের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলা হয়, যেমন নৈনিতাল বা ভীমতাল রয়েছে। আর লাস্ট অপশন দেখো ভাবর, তো শিবালিকের পাদদেশে নুড়ি পাথর দ্বারা গঠিত সছিদ্র সমভূমিকে কিন্তু ভাবর বলে। নেক্সট দেখো রাজস্থানের মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে ওয়াদি, মরুভূমি অঞ্চলে বৃষ্টির ফলে সৃষ্ট অস্থায়ী নদীখাতগুলো যখন জল শুকিয়ে যায় তখন কিন্তু সেই শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। তো অপশন এ তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো নেক্সট কি আছে রান, অপশন বি, এটি কি? এটি কিন্তু গুজরাটের কচ্ছ উপকূলে অবস্থিত অগভীর ও লবণাক্ত জলাভূমিকে রান বলে, যেমন কচ্ছের রান। তো নেক্সট দেখো রয়েছে প্লায়া, মরুভূমি অঞ্চলের মাঝে সৃষ্টি হওয়া অস্থায়ী লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলে, যেমন রাজস্থানে কিন্তু একে থান্দ বলে। অ্যান্ড লাস্ট অপশন দেখো হচ্ছে ধ্রিয়ান, তো এটি কিন্তু মরুভূমি চলমান বা ভ্রাম্যমান বালিয়াড়িগুলোকে স্থানীয় ভাষায় সেখানে ধ্রিয়ান বলা হয়। চলো নেক্সট দেখো, কোন শহরটি গঙ্গা ও যমুনার মিলনস্থলে অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে বারাণসী, এটি কি? বারাণসী এটি কিন্তু শুধুমাত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত প্রাচীন একটি তীর্থস্থান। নেক্সট দেখো কানপুর, এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত উত্তরপ্রদেশের একটি প্রধান শিল্প শহর। নেক্সট দেখো প্রয়াগরাজ, যেটা এলাহাবাদে রয়েছে, তো এখানে কিন্তু গঙ্গা যমুনা এবং পৌরাণিক যে সমস্ত সরস্বতী নদীর পবিত্র মিলন ঘটেছে, তো তাকে কিন্তু ত্রিবেণী সঙ্গম বলা হয়। নেক্সট দেখো আছে হরিদ্বার, এখানে কিন্তু গঙ্গা নদী পাহাড়ি অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রথম প্রবেশ করেছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের ম্যানগ্রোভ অরণ্য সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? তো ফার্স্ট অপশন দেখো আছে পিচা ভরম, নেক্সট দেখো ভিতরকণিকা, সুন্দরবন, অ্যান্ড লাস্ট অপশন দেখো কচ্ছের রন। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে এখানে সুন্দরবন, অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অবস্থিত সুন্দরবন হচ্ছে ভারত তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য। তো ফার্স্ট অপশন কি আছে দেখো আমাদের পিচা ভরম, তামিলনাড়ুতে অবস্থিত, এটি ভারতের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য, তবে সবচেয়ে বড় নয়। নেক্সট দেখো আছে ভিতরকণিকা, তো এটি ওড়িশায় অবস্থিত, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং কুমির সংরক্ষণের জন্য কিন্তু বিখ্যাত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে কচ্ছির রান, গুজরাটে অবস্থিত, এটি মূলত একটি লবণাক্ত জলাভূমি, এখানেও কিছু ম্যানগ্রোভ দেখা যায়, তবে সুন্দরবনের তুলনায় কিন্তু কিছুটা কম। নেক্সট সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তো ফার্স্ট অপশন দেখো আছে এম এস স্বামীনাথন, নেক্সট দেখো আছে উইলিয়াম গড,
নেক্সট দেখো আছে নরম্যান বোরল্যাপ, অ্যান্ড লাস্ট অপশন দেখো ভার্গিস কুরিয়েন। তো কারেক্ট আনসার এখানে হয়ে যাবে কিন্তু উইলিয়াম গড, অপশন বি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম গড তিনি কিন্তু 1968 সালে প্রথম গ্রিন রিভলিউশন শব্দটি ব্যবহার করেছিলেন। তো কত সালে বললাম না, 1968 সালে। তো ফার্স্ট দেখো আছে এম এস স্বামীনাথন, তিনি কি করেছিলেন, তাকে কিন্তু ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। নেক্সট দেখো আছে নরম্যান বোরল্যাপ, তাকে কিন্তু বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয়। আর ভার্গিস কুরিয়েন তিনি কিন্তু অপারেশন ফ্লাড বা শ্বেত বিপ্লবের জনক নামে বিশেষ পরিচিতি লাভ করেছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে চিনির বাটি বলা হয়? অপশন এ দেখো আছে মহারাষ্ট্র। তো মহারাষ্ট্র এটি কিন্তু ভারতের প্রধান চিনি উৎপাদক রাজ্য এবং অনেক সময় উৎপাদনে প্রথম স্থানে থাকে। নেক্সট দেখো আছে উত্তরপ্রদেশ। তো প্রচুর পরিমাণে আখ উৎপাদন এবং সর্বাধিক চিনি কল থাকার কারণে ঐতিহ্যগতভাবে উত্তরপ্রদেশকে কিন্তু ভারতের চিনির বাটি বলা হয়ে থাকে। নেক্সট দেখো আছে বিহার। তো আখ উৎপাদনে যুক্ত থাকলেও একে কিন্তু চিনির বাটি বলা যায় না। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে তামিলনাড়ু। তো দক্ষিণ ভারতে আখ উৎপাদনে বিখ্যাত, এখানকার আখে চিনির পরিমাণ কিন্তু বেশি থাকে। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশ। নেক্সট দেখো ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে কটক। তো এটি কি, ওড়িশার কটকে কিন্তু জাতীয় ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে। নেক্সট দেখো আছে ধানবাদ। তো এখানে কিন্তু ঝাড়খণ্ডের ধানবাদ ভারতের কয়লার রাজধানী নামে পরিচিত, তবে এখানে সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউটও কিন্তু রয়েছে। নেক্সট দেখো আছে সিমলা। তো হিমাচল প্রদেশের সিমলায় কেন্দ্রীয় আলু গবেষণাগার কেন্দ্র রয়েছে। আর লাস্ট অপশন দেখো আছে বারাণসী। উত্তরপ্রদেশের বারাণসীতে কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবল রিসার্চ অবস্থিত। তো ফার্স্ট অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছিল? তো ফার্স্ট অপশন দেখো আছে ব্রিটেন। এটি কি হয়, ব্রিটেনের সহযোগিতায় পশ্চিমবঙ্গের দুর্গাপুর ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে। নেক্সট দেখো আছে রাশিয়া। তো তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ভিলাই যেটা ছত্তিশগড় এবং বোকারো যেটা ঝাড়খণ্ড ইস্পাত কারখানা গড়ে উঠেছে। নেক্সট দেখো আছে জার্মানি। পশ্চিম জার্মানির কারিগরি ও আর্থিক সহায়তায় ওড়িশার রাউরকেল্লা ইস্পাত কারখানা গড়ে উঠেছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আমেরিকা। তো ভারতের প্রধান রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানাগুলোতে আমেরিকা সরাসরি একক সহায়তা কিন্তু ছিল না। তো আমাদের অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর এখানে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? ফার্স্ট অপশন দেখো আছে মহীশূর। কর্ণাটকের এই শহরকে হেরিটেজ সিটি বা চন্দন কাঠের শহর বলা হয়। নেক্সট দেখা আছে মাদুরাই। তো তামিলনাড়ুর ভলগাই নদীর তীরে কিন্তু অবস্থিত মীনাক্ষী যে মন্দির রয়েছে, তো সেই মন্দিরের বিখ্যাত শহরকে কিন্তু উৎসবের শহর, প্রাচ্যের এথেন্স এবং তীর্থস্থানের গুরুত্বের কারণে দাক্ষিণাত্যের কাশী বলা হয়। যদিও অনেক সময় কিন্তু তেনকোশি শহরকেও দাক্ষিণাত্যের কাশী বলা হয়ে থাকে। তো মাদুরাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো আছে কোয়েম্বাটো। বস্ত্রশিল্পের উন্নতির জন্য একে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন দেখো চেন্নাই। তো মোটর গাড়ি শিল্পের জন্য একে এশিয়ার ডেট্রয়েট এবং চিকিৎসা ব্যবস্থার জন্য ভারতের স্বাস্থ্য রাজধানী কিন্তু বলা হয়ে থাকে। চলো নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন নদীটি অন্ধকার নদী নামে পরিচিত? তো ফার্স্ট অপশন দেখো আছে ইছামতি, অপশন এ। এটি কি, এটি কিন্তু দক্ষিণবঙ্গের একটি নদী যা ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করেছে। নেক্সট দেখো আছে কালিন্দী। এটি সুন্দরবন অঞ্চলের একটি নদী। এর নামের অর্থ কালো হলেও এটিকে সরাসরি অন্ধকার নদী কিন্তু বলা যায় না। নেক্সট দেখো বিদ্যাধরী। এটি সুন্দরবনের একটি নদী এবং কলকাতার পূর্ব দিকে জলাভূমি এই নদীর সাথেই কিন্তু যুক্ত। অ্যান্ড লাস্ট অপশন দেখো কালজানি। উত্তরবঙ্গের একটি প্রধান নদী। স্থানীয় বড়ো ভাষায় কাল কথার অর্থ কিন্তু কালো বা অন্ধকার, এবং জানি কথার অর্থ হচ্ছে কিন্তু জল বা নদী। তাই কালজানিকে কিন্তু অন্ধকার নদী বলা হয়। তো অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি? তো অপশন এ দেখো জলদাপাড়া। নেক্সট দেখো সুন্দরবন, নেওয়া ভ্যালি, লাস্ট অপশন দেখো আছে গরুমারা। তো সঠিক উত্তর কিন্তু হবে সুন্দরবন, অপশন বি। এটি দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম ন্যাশনাল পার্ক। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু বিশেষ বিখ্যাত। তো ফার্স্ট অপশন কি আছে দেখো জলদাপাড়া। এটি কি, আলিপুরদুয়ারে অবস্থিত এই ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত। নেক্সট দেখো আছে নেওড়া ভ্যালি। তো কালিম্পং জেলায় অবস্থিত এই পার্কটি রেড পান্ডা এবং অর্কিডের জন্য বিখ্যাত। অ্যান্ড লাস্ট অপশন দেখো গরুমারা। তো জলপাইগুড়িতে অবস্থিত, এটিও কিন্তু গন্ডার ও হাতির জন্য বিখ্যাত একটি জাতীয় উদ্যান। চলো নেক্সট দেখে নেবো আমরা, পশ্চিমবঙ্গের কোন জেলায় কয়লা পাওয়া যায়? তো ফার্স্ট অপশন দেখো আছে বীরভূম। এটি কি হয়, এই জেলায় কিন্তু দেউচা পাচামি হচ্ছে ভারতের বৃহত্তম এবং
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প। নেক্সট দেখো হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া জেলার মেজিয়া বড়জোড়া অঞ্চলে কয়লা খনি রয়েছে। পশ্চিম বর্ধমানের কিন্তু রানীগঞ্জ ও আসানসোল হচ্ছে ভারতের অন্যতম প্রাচীন এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। আর লাস্ট অপশন দেখে ফেলেছে উপরের সবগুলো, যেটি কিন্তু উপরের সবগুলোই কারেক্ট হচ্ছে, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলাটি তামাক উৎপাদনের জন্য বিখ্যাত। তো ফার্স্ট অপশন দেখো আছে জলপাইগুড়ি, নেক্সট দেখো কোচবিহার, মালদা, এন্ড লাস্ট অপশন দেখো মুর্শিদাবাদ। তো সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে কোচবিহার, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এখানে কারেক্ট আনসার। তো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি তামাক কোচবিহার জেলাতেই কিন্তু উৎপন্ন হয়। তবে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু দেখে নিই চলো। ফার্স্ট অপশন আছে দেখো জলপাইগুড়ি, তো এটি কি, এই জেলাটি কিন্তু চা এবং কাঠ উৎপাদনের জন্য বিশেষ বিখ্যাত। নেক্সট আছে দেখো মালদা, এই জেলা প্রধানত আম, যেটা ফজলি আম, রেশম এবং তুঁত চাষের জন্য বিখ্যাত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে মুর্শিদাবাদ, তো এই জেলা কিন্তু রেশম শিল্প বা সিল্ক এবং পিতল কাঁসার জন্য বিশেষ বিখ্যাত রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। দেখো কলকাতার পূর্ব দিকের জলাভূমিকে কি বলা হয়। তো ফার্স্ট অপশন দেখো আছে সল্ট লেক, এটি কিন্তু পূর্ব কলকাতায় একটি পরিকল্পিত উপনগরী বিধাননগর, যা একসময় জলাভূমি ছিল। নেক্সট আছে দেখো ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, তো এটি কি, এটি কিন্তু পূর্ব কলকাতার জলাভূমি শহর বলা হয়। 2002 সালে কিন্তু এটি রামসার সাইট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এটি কলকাতার প্রাকৃতিক ফিল্টার হিসেবেও কিন্তু কাজ করে। তো অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। তবে নেক্সট দেখো আছে সুন্দরবন, এটি কি, দক্ষিণ চব্বিশ পরগনার বদ্বীপ অঞ্চলে অবস্থিত ম্যানগ্রোভ একটি বনভূমি রয়েছে। নেক্সট দেখো আছে ধাপা, তো এটি কিন্তু পূর্ব কলকাতার একটি নির্দিষ্ট এলাকা, যেখানে শহরের কঠিন বর্জ্য ফেলা হয় এবং সেই বর্জ্য থেকে কিন্তু সার তৈরি করে সবজি চাষ করা হয়। চলো তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বক্সা ডুয়ার্স পাহাড়টি কোন জেলায় অবস্থিত। তো ফার্স্ট অপশন দেখো দার্জিলিং, নেক্সট দেখো কালিম্পং, আলিপুরদুয়ার নাকি জলপাইগুড়ি। তো সঠিক উত্তর কিন্তু হবে আলিপুরদুয়ার, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। বক্সা জয়ন্তী পাহাড় এছাড়াও কিন্তু বিখ্যাত রয়েছে বক্সা ডুয়ার্স জঙ্গল, এই আলিপুরদুয়ার জেলাতেই অবস্থিত। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে দার্জিলিং, এখানে কিন্তু টাইগার হিল, সান্দাকফু বা ফালুট প্রভৃতি শৃঙ্গ বা পাহাড় রয়েছে। নেক্সট দেখো আছে কালিম্পং, তো এখানে কিন্তু ডোলো পাহাড় এবং দূরবীন দ্বারা অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন কি আছে দেখো জলপাইগুড়ি, তো জলদাপাড়া ও গরুমারা অরণ্য এই জেলার অংশ, তবে বক্সা পাহাড় কিন্তু আলিপুরদুয়ারেই পড়ে। নেক্সট কোশ্চেন, ভারতের কতগুলো রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। ফার্স্ট অপশন দেখো হচ্ছে তিনটি, নেক্সট দেখো চারটি, পাঁচটি, এন্ড লাস্ট অপশন দেখো ছটি। তো কারেক্ট অ্যান্সার কিন্তু হবে পাঁচটি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের সীমানা পাঁচটি রাজ্যকে কিন্তু স্পর্শ করেছে। তো রাজ্যগুলো কি রয়েছে, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। তো এগুলোর মধ্যে ঝাড়খণ্ড কিন্তু রয়েছে সব থেকে দীর্ঘ সীমানাযুক্ত অঞ্চল এবং সিকিম কিন্তু রয়েছে সব থেকে ছোট সীমানাযুক্ত অঞ্চল। তো ফার্স্ট অপশন থেকে বলেছে তিনটি, তো এটা কি রয়েছে, পশ্চিমবঙ্গের সাথে কিন্তু তিনটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, যেমন বাংলাদেশ, নেপাল এবং ভুটান রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি। অপশন এ দেখো NH2, নেক্সট দেখো NH6, NH44, এন্ড লাস্ট অপশন NH34। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে NH44, অপশন সি। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, যা কিন্তু উত্তরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে শুরু হয়ে দক্ষিণে কিন্তু তামিলনাড়ু কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তো ফার্স্ট অপশন যে রয়েছে NH2, অপশন এ, এটি কিন্তু দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত। ওই ঐতিহাসিক যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অংশ রয়েছে, তো বর্তমানে কিন্তু এর নতুন নামকরণ করা হয়েছে NH19। কত বললাম না, বর্তমানে এর নতুন নাম রয়েছে কিন্তু NH19। নেক্সট দেখো হচ্ছে NH6, তো এটি গুজরাটের হাজিরা থেকে কলকাতা শহর পর্যন্ত বিস্তৃত, বর্তমানে এর নাম পরিবর্তিত হয়েছে। নেক্সট লাস্ট অপশন NH34, এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা ডালকোলা থেকে বকখালি পর্যন্ত বিস্তৃত। তো এর বর্তমান নামকরণ করা হয়েছে কিন্তু NH12। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সিলিকন স্টেট কাকে বলা হয়। তো অপশন এ দেখো আছে কেরালা, নেক্সট দেখো কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এন্ড লাস্ট অপশন দেখো মহারাষ্ট্র। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে এখানে কর্ণাটক, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো কর্ণাটকের রাজধানী বেঙ্গালোর কিন্তু ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের মূল কেন্দ্র। ব্যাঙ্গালোরকে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, তাই সেই সূত্রে কিন্তু রাজ্যটিকে সিলিকন স্টেট বলা হয়।
তো ফার্স্ট অপশন দেখো আছে কেরালা, এটি কি মশলার বাগানের জন্য বিখ্যাত হওয়ায় কিন্তু ভারতের মশলার বাগান নামে পরিচিতি লাভ করেছে। অ্যান্ড নেক্সট দেখো আছে অন্ধ্রপ্রদেশ, এটি পোল্ট্রি ও ডিম উৎপাদনের জন্য একে কিন্তু এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। লাস্ট অপশন দেখো আছে মহারাষ্ট্র, তো মুম্বাই কিন্তু ভারতের অর্থনৈতিক রাজধানী হওয়ায় মহারাষ্ট্রকে কিন্তু ভারতের বাণিজ্যিক কেন্দ্র বলা যায়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে বক্সাইট উৎপাদন সর্বাধিক? তো অপশন এ দেখো ওড়িশা, নেক্সট দেখো ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অ্যান্ড লাস্ট অপশন দেখো মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে ওড়িশা, অপশন এ। এটি কি হয় বক্সাইট, যেটা অ্যালুমিনিয়ামের আকরিক পাওয়া যায়, তো এটার উৎপাদন এবং সঞ্চয়ে কিন্তু ওড়িশা ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে। তো কালাহান্ডি কোরাপুট অঞ্চল কিন্তু বক্সাইটের জন্য বিশেষ বিখ্যাত। তো নেক্সট দেখো হচ্ছে ঝাড়খণ্ড, অপশন বি। কয়লা, ইউরেনিয়াম, লোহা উৎপাদনে কিন্তু ভারতের শীর্ষস্থানে রয়েছে। নেক্সট দেখো হচ্ছে ছত্তিশগড়, অপশন সি। তো ভারতে একমাত্র টিন উৎপাদক রাজ্য এবং কয়লা উৎপাদনে অন্যতম স্থানে রয়েছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো মধ্যপ্রদেশ, তো তামা এবং হীরা উৎপাদনে কিন্তু এই রাজ্য প্রথম স্থানে রয়েছে। নেক্সট কোশ্চেন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? অপশন এ দেখো লোহিত সাগর ও ভূমধ্য সাগর, আরব সাগর ও লোহিত সাগর, কৃষ্ণ সাগর ও লোহিত সাগর, কাস্পিয়ান সাগর ও ভূমধ্য সাগর। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ। এটি কি হচ্ছে মিশরে অবস্থিত সুয়েজ খাল এই দুটি গুরুত্বপূর্ণ সাগরকে যুক্ত করেছে, যা এশিয়া ও ইউরোপের মধ্যে নৌপথের দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। নেক্সট দেখো অপশন বি আছে, তো এটি কি হয় এটি দুটি সাগরকে যুক্ত করেছে বাফ এল মানদেব প্রণালী দ্বারা। নেক্সট দেখো আছে কৃষ্ণ সাগর ও লোহিত সাগর, তো এদের মধ্যে সরাসরি কোনো সংযোগকারী খাল বা প্রণালী কিন্তু নেই। নেক্সট লাস্ট অপশন কাস্পিয়ান সাগর ও ভূমধ্য সাগর। কাস্পিয়ান সাগর কিন্তু একটি আবদ্ধ হ্রদ, এর সাথে ভূমধ্য সাগরের সরাসরি কোনো যোগসূত্র নেই। নেক্সট কোশ্চেন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে বুধ, অর্থাৎ অপশন এ। তো বুধ কিন্তু সূর্য থেকে সবচেয়ে কাছের এবং আমাদের সৌরজগতের সব থেকে ছোট গ্রহ। নেক্সট যা আছে শুক্র গ্রহ, এটি কিন্তু সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং উষ্ণতম গ্রহ। তো আয়তনে কিন্তু পৃথিবীর প্রায় সমান হওয়ায় একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। নেক্সট দেখো আছে মঙ্গল, তো ফেরাস অক্সাইড থাকা এটি কিন্তু লাল রঙের দেখায়, তাই একে লাল গ্রহ বলা হয়। নেক্সট অপশন বরুণ, নেপচুন বা বরুণ হলো সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য কত? অপশন এ দেখো 90 কোটি, নেক্সট 96 কোটি কিমি, 15 কোটি কিমি, নাকি 30 কোটি কিমি। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 96 কোটি কিমি, অপশন বি। পৃথিবী যে উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে, তো সেই উপবৃত্তাকার কক্ষপথের দৈর্ঘ্য কিন্তু প্রায় 96 কোটি কিমি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতে প্রথম সূর্যশক্তি চালিত গ্রাম কোনটি? অপশন এ দেখো মোধেরা, নেক্সট দেখো আনন্দ, ধরণী, অ্যান্ড লাস্ট অপশন দেখো শিহর। তো সঠিক উত্তর কিন্তু হবে মোধেরা, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। গুজরাটের মেহসিনা জেলায় অবস্থিত মোধেরা গ্রামটি ভারতের প্রথম কিন্তু 24x7 সম্পূর্ণ সৌরচালিত শক্তি হিসেবে একটি গ্রাম হিসেবে ঘোষিত হয়েছে। তো এখানকার সূর্য মন্দির কিন্তু বিখ্যাত। নেক্সট যে আছে আনন্দ, তো এটি কি এটি কিন্তু গুজরাটের সম্ভবত আনন্দ শহরের কথা বলা হচ্ছে, যা আমুল ডেয়ারি এবং শ্বেত বিপ্লবের জন্য বিশেষ বিখ্যাত। নেক্সট দেখা হচ্ছে ধরণী, এটি একটি সাধারণ শব্দ যা নামের বিকল্প, এই প্রসঙ্গে কিন্তু বিশেষ কোনো গ্রামীণ প্রকল্পের নাম এখনো পর্যন্ত নেই। অ্যান্ড লাস্ট অপশন দেখো শিহর, এটি মধ্যপ্রদেশ বা গুজরাটের সাধারণ একটি জায়গার নাম, সৌরশক্তি চালিত প্রথম গ্রামের সাথে কিন্তু এটি যুক্ত নয়। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং প্রত্যেকে কিন্তু কাউন্ট করে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো কার কতগুলো স্কোর হলো। চলো, তো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই থাকছি, বাই।